নৃত্যশিল্পী অনুসুয়া ব্যানার্জির প্রতিভা কে না জানেন। তার হাত ধরে দেশ বিদেশে উদীয়মান নৃত্যশিল্পী তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। অগণিত শিল্পী তার তালিমে সুনাম পেয়ে চলেছেন নৃত্য আঙিনায়। মঙ্গলবার ছিল এই প্রখ্যাত নৃত্যশিল্পীর নাচের স্কুলের বার্ষিক অনুষ্ঠান। এবছর এই অনুষ্ঠান পঞ্চম বর্ষে পদার্পণ করল। এদিন তার ছাত্রীরা সতীদাহ প্রথার এক অনবদ্য উপস্থাপনা তুলে ধরেন দর্শকদের সামনে, যার নাম নারী নির্ভয়া। 2025 উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পাশাপাশি এদিন আশিয়ানার সকল শিল্পীরাও অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। আগামী দিনেও এভাবেই এগোতে চান বলে জানান শিল্পী অনুসুয়া ব্যানার্জি। ছোট ছোট বাচ্চারা এত প্রেসিশন, আর ভারতনাট্যম ডান্স এটা একটা আমাদের কালচার, কারণ এটা আমাদের সাউথ ইন্ডিয়ান ডান্স ফর্ম, এটা আমাদের ইন্ডিয়ান ডান্স ফর্ম। আর এই ডান্স ফর্মেতে বাচ্চারা শুধু যে নাচ শিখছে তা নয়, তারা একটা গুরু শিষ্য পরম্পরা সেটা শিখছে। তার সঙ্গে কিরকম ভাবে একসঙ্গে একটা টিম স্পিরিট একসঙ্গে পারফর্ম করতে হয় সেটা শিখছে। এবং এই প্রত্যেকে যে নাচ পারফর্ম করছে কোনো জিমন্যাস্টিক্স বা কোনো অ্যাথলেটের থেকে কিছু কম নয়। এদের বডি ফ্লেক্সিবিলিটি বা বডি ফিটনেস ভীষণ মানে ডিফিকাল্ট ডান্সের যে মুদ্রাগুলো, এগুলো এত সুন্দর করে প্রস্ফুটিত হয়েছে এদের দ্বারা। আমি অভিভূত এবং আমি সবসময় মনে করি অ্যাজ এন এডুকেটর অ্যান্ড অ্যাজ আ সাইকোলজিস্ট অ্যান্ড অ্যাজ আ কাউন্সেলর সবসময় মনে করি যে বাচ্চাদেরকে আমাদের এই যে একটা ছকে বাঁধা লেখাপড়ার থেকে অনেক বেশি এই ধরনের শিক্ষা, যেটা থেকে তারা জীবনের মূল্যবোধ শিখবে, যেটা থেকে তারা আরো অনেক বেশি কনফিডেন্ট হয়ে উঠবে, তারা স্টেজে উঠে পারফর্ম করবে সকলের সামনে। এইটা থেকেই তো সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স, এইগুলোই তো মারাত্মক একটা স্কিল যেটা এদের মধ্যে ডেভেলপ অলরেডি হয়ে গেছে। সুতরাং এরা অনেকটাই এগিয়ে গেছে জীবনের পথে। সুতরাং তাদের প্রতি আমার বার্তা, খুব ভালো থেকো, এইরকম ভাবেই এগিয়ে যাও। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।